আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে মুড়ি কাটা পেঁয়াজের দাম, পুরাতন পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি দর্শক বন্ধুরা মেসাস আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক, আজকের বাজারে কেমন চলছে মুড়ি কাটা পেঁয়াজের দাম বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর বিস্তারিত আমরা জানবো। তো ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখতেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। সকালবেলা ঢুকতে পারি না, এত চাপ আঙ্কেল, এই জন্য একটু লেট হয়েছে আজকে ভিডিও বানাতে। তো আজকে কত বস্তা আসছে আঙ্কেল? আজকে তোমার আসছে হলো 500 বস্তা। 500 আজকে? 500 বস্তা, কালকে থেকে 100 কম আইছে। 500 বস্তা আসছে, বেচা পরে শেষের দিকে। আর মনে করো শতখানেক বস্তা পেঁয়াজ আছে। তবে গতকালকে থেকে আজকে বাজার একটু কম। গতকালকে যে পেঁয়াজ 82 টাকা বেচছিলাম, সেই পেঁয়াজ আজকে মনে করো 78-79 টাকা বেচছি, নিচে 75 টাকা পর্যন্ত বিক্রি করতেছি। তো পেঁয়াজ যে সংবাদ আমার কাছে আছে, বাংলাদেশে প্রত্যেকটা জেলায় মোটামুটি পেঁয়াজ উঠা শুরু হয়ে গেছে। আর পাবনা টু ঈশ্বরদী এইগুলা আজকে যেটা শুনছি যে ব্যাপক পেঁয়াজ উঠাইছে। পেঁয়াজে দেখা যাচ্ছে আগামীতে ব্যাপক পেঁয়াজ আমদানি হবার সম্ভাবনা আছে। তো পেঁয়াজ এইভাবে ব্যাপক আমদানি হবার সম্ভাবনা আছে, এই কথাটা তোমার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আমি বলছিলাম যে ধারাবাহিকভাবে মুড়ি কাটা পেঁয়াজের ব্যাপক আমদানি হবে। সেই দৃশ্যগুলা তোমার মোবাইলের মাধ্যমে, তোমার এর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষরে অবশ্যই দেখতে পাবে। কিন্তু পুরান পেঁয়াজে আলাগো ওই যে বেচার কথা বললে কমন্ডে আমারে গালি দেয় করে। তবে গালি দেওয়ার দরকার নাই। গত পরশুদিন 10 টাকা 110 টাকা পেঁয়াজের বেচতে দেয় নাই, সেই পেঁয়াজ আজকে 90-95 টাকায় দাম চাই। তারপরেও পুরান পেঁয়াজ বিক্রি করতে পারছি না। সকালবেলার থেকে নতুন পেঁয়াজ 400 বস্তা বিক্রি করছি, শতখানেক বস্তা আছে। আর পুরান পেঁয়াজ মনে করেন যে সকালবেলা থেকে 30 বস্তা পেঁয়াজ বেচতে পারি নাই। তো ওই জন্যই বলি যে সময় থাকতে, ওই যে দাঁত থাকতে দাঁতের মর্ম যে বোঝে না, সে পরে কিছুই বুঝতে পারবে না। পুরান পেঁয়াজ দিন যাচ্ছে, এখন বাজার কমে আসবে। যারা একেবারে শক্ত মানুষ রাখছে তাদেরকে সামনে অবস্থা আরো খারাপ হবে, আরো পুরান পেঁয়াজের বাজার কমে যাবে। গত বছর কিন্তু আঙ্কেল 30 টাকায় বিক্রি হয়েছিল যখন গাছ হয়ে গেছে। এখন যে অবস্থা, গাছ তো কিছুদিন পরেই হবে আঙ্কেল, যখন শীতটা বেশি পড়বে। এখন গাছ তো হবেই, তারপরে কথা হচ্ছে এই বছরে আল্লাহ তাআলা এই মুড়ি কাটা পেঁয়াজ অনেক ভালো দিছে, গোট অনেক ভালো। আর ভালো হবার কারণে পুরান পেঁয়াজের দিকে আস্তে আস্তে মানুষের ঝোঁক কমে গেছে। যে মানুষ 10 বস্তা পুরান পেঁয়াজ নিত, আজকে 1 বস্তা নিচ্ছে। আর যে মানুষ নতুন পেঁয়াজ 1 বস্তা নিত, সে 10 বস্তা নিচ্ছে। 10 বস্তা মানে নতুন পেঁয়াজের চাহিদাটা বেড়ে গেছে, পুরান পেঁয়াজের চাহিদাটা কমে গেছে। আর আমাদের দেশপ্রেমিক সরকার দেশের জন্য, দেশের কৃষকের জন্য এই বছরে বাহিরের পেঁয়াজ আনি নাই। হয়তো ক্ষণিকের জন্য 2-4 টাকা 20 টাকা বাড়ছে, আবার দেখা যাচ্ছে 5 দিন পরে আবার 10-20 টাকা কমে গেছে। এই বাড়াটা হচ্ছে দেশের কৃষকরা কৃত্রিম সংকট করছিল যে বাবার 100 টাকা হয়ে গেছে, মনে হয় 150 টাকা হয়ে যাবে, আর বিক্রি করব না। এই না করার কারণেই আজকে তারা দেখেন নিজেদের ফাঁদে নিজেরা পাও দিয়ে মরছে। আজকে দেখা যাচ্ছে 110 টাকা বেশি নাই, সেই পেঁয়াজ আজকে 90 টাকা বিক্রি করতে হচ্ছে, কেজিতে 10 টাকা লস হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা, বাংলাদেশের অবস্থা। যে লোভ করতে গেলে, কাঁচামালের লোভ করলে তার সাজা আছে, লোভ করতে নাই। কাঁচামাল বাজার বাজার বরাবর বিক্রি করতে হয়, না বিক্রি করলে এইটা সমস্যা হয়। যারা কিনে খায় তাদেরও সমস্যা হয়, আমরা যারা বিক্রি করি তাদেরও সমস্যা হয়। বাজার যদি একটা স্থিতিশীল থাকে,
দেখা যাচ্ছে যে আজকে যেমন এই যে এখন 75 টাকা পেঁয়াজ বেচতেছি, সর্বোচ্চ 78 টাকা বিক্রি করছি। হয়তো কাঁচামাল যদি বিক্রি না হয় আরো 2-1 টাকা কমে বিক্রি করাও লাগতে পারে, কাঁচামাল তো আর রাখা যাবে না। এই জন্য পেঁয়াজ আজকে ওই যে বলছি, কালকে বলছি, ধারাবাহিক ভাবে আপনারা ওঠেন, যাদের ওঠার মতো হয়েছে ওঠেন। আসলে তা এরা আমার কথা শোনে, আপনার মিডিয়া মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ শোনে। কালকে বাগার থেকে 2-3 জন রিং দিছে আজকে পেঁয়াজ উঠাবে। আপনি সব জায়গায় পেঁয়াজ, মানিকগঞ্জ বলেন, সুজানগর বলেন, পাবনা বলেন, সব জায়গায় পেঁয়াজে মুড়ি কাটা পেঁয়াজ উঠা শুরু হয়ে গেছে। তো আস্তে 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 সারা বাংলাদেশে এই মুড়ি কাটা পেঁয়াজ যাবে। হ্যাঁ, তো খুব একটা বাজার আর তো বাড়ার কোনো মতেই সম্ভাবনা নাই, বাড়বে না। দিন যাবে 2-4 টাকা করে কমার সম্ভাবনা, কারণ আমদানি যখন বেশি হবে তখন 2-4 টাকা কমবে। তবে আমি একজন মধ্যমপন্থী কৃষকের বন্ধু হিসাবে বলতে চাই, খুব 60 টাকার নিচে যেন পেঁয়াজ না নামে। 60 টাকার পেঁয়াজ নিচে নামলে কৃষক দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। যে কৃষকও 2টা পয়সা পায়, যারা কিনে খায় তারা সাশ্রয়ের মধ্যে কিনতে পারে। এইটাই হচ্ছে আমার মেসেজ। আর সরকার তো অবশ্যই, সরকারের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা 100 টাকা পেঁয়াজ হয়েছে আনেন নাই, আজকে 70, 75, 80 টাকার মধ্যে পেঁয়াজ চলে আসছে। আপনারা বাইরের পেঁয়াজ আনবেন না। আপনাদের মধ্যে পরে অনেক প্রেসার গেছে, অনেক লবিং তদবির, অনেক কিছু গেছে, আপনারা আনেন নাই। আপনাদের বক্তব্য শুনছি, আপনাদের বক্তব্য শুনে আমার কাছে মেসেজ আসে, মোবাইলে রিং আসে। দেশের কৃষকরা এই কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে। আমি তাদের ধন্যবাদটা আমি সরকারের কাছে পৌঁছে দিতে চাই বাইরের পেঁয়াজ না আনার কারণে। আর ভবিষ্যতে হয়তো পেঁয়াজের বাজার যদি স্বাভাবিক থাকে তাহলে বাইরের পেঁয়াজ আমাদের দরকার নাই। আমি একটা কথা আপনার মাধ্যমে সারা বাংলাদেশে এবং সরকারকে বলছিলাম যে এবার যে পেঁয়াজ দেশে উৎপাদন আছে, আবাদ আছে, আমাদের দেশ চলার পরেও বিদেশে আমরা রপ্তানি করতে পারবো। বিদেশে রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো। আঙ্কেল, এই যে 20 তারিখে প্রথম মুড়ি কাটা আসছিল 16 থেকে 17 বস্তা প্রথম দিন, এর আগে 18 তারিখ নভেম্বর মাসের দেশি পেঁয়াজ 100 টাকার মতন ছিল। হঠাৎ করে মুড়ি কাটা আসার পরে 80 টাকায় নামছে পুরাতন পেঁয়াজটা। এই যে ব্যাপারীদের একটা বিশাল লস, এখন আবার 115 থেকে 90 টাকায় আসছে। ব্যাপারীরা তো যখন দাম বাড়ে ওই সময় বেশি কিনে। এইটা লোভের একটা সীমা আছে। আমি পেঁয়াজ বেচলাম 90 টাকা, আপনি কেনেন 100 টাকা। আপনি তো, আমি বলি 100 বেশি না, আমি 90 বেশি, আপনি 100 কেনেন কেন? 100 বেশি যখন, তখন আপনি 144 টাকা পেঁয়াজ কেনেন। আর এই 44 টাকার পেঁয়াজ আমার ঘরে আছে, সেই পেঁয়াজ এখন বেশি 90 টাকা। 44 টাকা পেঁয়াজ 110-এর উপরে পড়তা, সেই পেঁয়াজ 90 টাকা। তাহলে আপনি 20 টাকা কেজিতে লস হচ্ছে। এই যে আপনার মাধ্যমে যে আমি এই যে মেসেজ দিচ্ছি যে মুড়ি কাটা পেঁয়াজ এসে গেছে, ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে, সামনে প্রচুর আমদানি হবে, তারপরে কোন সাহসে আপনি পুরান পেঁয়াজ কেনেন? আমি তো বলছি যে নতুন জামার আদর বেশি, পুরান জামার আদর কম। তো পুরান পেঁয়াজ দিন যাবে, চাহিদাটা কমে যাবে। আপনি আমারে গালি দেন আর যা খুশি তাই করেন, কিন্তু আমি তো সত্য কথাটা আপনাদের ভালোর জন্যই আমি বলি, আপনাদের খারাপ চাই না। হ্যাঁ, তো পুরান পেঁয়াজ আলারা যাদের আছে তারা দ্রুত গতিতে বেচে ফেলেন। নতুন পেঁয়াজের ব্যাপক আমদানি শুরু হয়ে গেছে, আরো দিন যাবে আমদানি হবে। পেঁয়াজের বাজার আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। সরকারও স্বস্তিতে থাকবে, আমরাও স্বস্তিতে থাকবো, যারা কিনে খায় তারাও স্বস্তিতে থাকবে। আঙ্কেল, আজকে এইটা আসছে তাই না আঙ্কেল? জি জি জি, এইটা মুড়ি কাটা আসছে। মুড়ি কাটা পেঁয়াজ আজকে অনেক ভালো ভালো পেঁয়াজ, বললাম না 500 বস্তা 400 বস্তা বেচা হয়ে গেছে। শতখানেক বস্তা পেঁয়াজ আছে, শতখানেক বস্তা পেঁয়াজ আছে, এগুলা দেখা যাচ্ছে আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে। এইটা আঙ্কেল আজকে কত বিক্রি করছেন? এইটা বেশি 76-77। 76-77 মুড়ি কাটা, কালকে থেকে 4-5 টাকা কম। 4-5 টাকা কম, কালকে থেকে 4-5 টাকা কম। যেহেতু ওই যে পুরাতন পেঁয়াজ সবকিছুর দাম কমতেছে। হ্যাঁ, সব পেঁয়াজের দাম কমতেছে, নতুনও দাম কমতেছে, পুরাতনেরও দাম কমতেছে। গতকালকে আপনাদের ঘরে আঙ্কেল 600 আসছে, আমানত ভান্ডারে দেখলাম 56 বস্তা আসছে। এরকমের আস্তে 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 সব ঘরেই আছে, মোটামুটি সব ঘরেই আছে। তো আঙ্কেল, এখন যে অবস্থা মুড়ি কাটা
কত টাকা দাম থাকলে সর্বনিম্ন কৃষকের জন্য ভালো হবে? আমি তো বললাম যে 60 টাকার মধ্যে থাকলে কৃষকের 2টা পয়সা লাভ হবে, যারা কিনে খায় তাদেরও কোনো অসুবিধা হবে না, আর সরকারও স্বস্তিতে থাকবে। আমরা যারা মধ্যমপন্থী মানুষ, আমরা কৃষকেরও ভালো চাই, যারা ভোক্তা তাদেরও ভালো চাই। আমরা এই বাজারটা থাকলে দেখা যাচ্ছে দেশের মানুষ সবাই উপকৃত হবে। এই অবস্থা আঙ্কেল। আর পুরাতনটা কি একদমই কম চলে আঙ্কেল? আজকে পুরাতন কাস্টমার ধরেই না, খুব একটা বেশি না, মানে 20-30 বস্তা পুরান পেঁয়াজ বেচছি, যেখানে আপনাদের 600-700 বস্তা বিক্রি হ্যাঁ হয়। হ্যাঁ, ডেইলি 600-700 বস্তা বিক্রি হয়, আজকে মাত্র 25-30 বস্তা পেঁয়াজ বেচছি। তো আঙ্কেল সর্বশেষ এক কথায় কি বলবেন, মানে কৃষকদের উদ্দেশ্যে? এক কথা হচ্ছে যে কৃষকদের উদ্দেশ্য হচ্ছে বলি যে আপনাদের যাদের পেঁয়াজ উঠার মতো হয়েছে তারাই উঠাবেন, যাদের উঠানোর মতো হয় নাই, মেচুট হয় নাই, পেঁয়াজ এখনো নামি নাই খেতে, তারা উঠাবেন না। কারণ বাজার যে খুব আজকাল পড়ে যাবে এমন কিছু না, কারণ হচ্ছে সরকার বিদেশি পেঁয়াজ আনবে না, না আনলেই কৃষক পয়সা পাবে, আপনারা লাভবান হবেন, আমরা যারা কিনে খাই তারাও লাভবান হব। থ্যাংক ইউ আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।